আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনার কোন মিটারটি সবচেয়ে ভালো সেটা নিয়ে একটি ভিডিও দিন। দেখুন, মিটার যে যেটা চালাইতে পারে তার কাছে সেটাই ভালো। অ্যানালগ কেউ চালাইতে পারে তার জন্য সেটা ভালো, ডিজিটাল কেউ চালাইতে পারে তার জন্য ডিজিটাল ভালো। আসলে ডিজিটাল দিয়ে আমরা সঠিক মাপটা পাই, অ্যানালগ যদি বুঝি সেটাও সঠিক মাপ দেয় যদি ভালো কোয়ালিটির হয়ে থাকে। তো আমি বিগত সময়ে অনেকগুলো মিটার ব্যবহার করেছি, কিন্তু এই মিটারটি আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে। ঠিক আছে, কম দামের ভিতরে খুব ভালো একটি মিটার। এটা আমি নিঃসন্দেহে বলতে পারি অনেক ইউটিউবারই দেখবেন এটা ব্যবহার করে। এর আগে প্রথমে যখন আমি ব্যবহার করতাম তখন এই মিটারটি ব্যবহার করতাম। এটা ব্যাটারি নাই কিন্তু সচল আছে। ঠিক আছে, এই মিটারটি কম দামের ভিতরে আপনারা রাখতে পারেন কালেকশনে, কিন্তু এটা দিয়ে অ্যাকুরেসিটা ভালো পাওয়া যায় না। তারপরে আমি অ্যানালগ মিটার এটা এখনো ইউজ করতেছি, এটা এখনো ভালো আছে। ঠিক আছে, আমার এই যে মিটারটার মডেলটা যদি আমি বলে দিই, এখানে ডিটি 830D, এই মডেলটি আপনারা খুব 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপরে যেটা ব্যবহার করছি এটা হলো ওয়াইএক্স 360 টিআর। এটাও আপনারা খুব জনপ্রিয় একটি মিটার, আর এটা খুবই কম দামে পাবেন। আপনারা 300 থেকে 400 টাকার মধ্যেই এটা পেয়ে যাবেন। 300-400 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। এটার আরো ভালো কোয়ালিটির যেগুলো ওগুলো নিতে হলে 2700 টাকা লাগবে। তারপরে আমি ডিজিটাল মিটার ক্লাব মিটার হিসেবে ব্যবহার করছিলাম এই যে এটা। দেখুন, এটাও কিন্তু আমাদের বাংলাদেশ ভেরিয়েন্ট না, এটাও চাইনিজ ভেরিয়েন্ট। এটাও আমি চায়না থেকে আনাইছিলাম, এটাও সচল আছে। এটা আমি এখনো ব্যবহার করতেছি, কিন্তু এটার অ্যাকুরেসিটা ভালো, কিন্তু আমার ডিসপ্লেটা ছোটোর কারণে অনেক সময় একটু বুঝতে অসুবিধা হতো। বা এটা আপনারা ব্যবহার করতে পারেন। এটার মডেল নাম্বার হলো XT117। ঠিক আছে, এটা একটা চাইনিজ ব্র্যান্ডের। এটাও কিন্তু খুবই ভালো মানের একটি মিটার। এটা আমার কাছে দাম নিয়েছিল 13 থেকে 1400 টাকার মতো। আর ফাইনালি আমি শিফট করলাম আমাদের ইউনিটি মিটারে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা কি বলবো, এটা এক কথায় অসাধারণ। এটার উপরে আর ডিজিটাল মিটার আছে, ডিজিটাল মিটারের কোনো শেষ নেই। আপনার 10-20 হাজার টাকা পর্যন্ত মিটার রয়েছে। এটা হলো ইউটি 33B+, ইউটি 33B+। এটার ভিতরে অনেক অপশন আপনারা পাবেন। ঠিক আছে, এই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে লেখা রয়েছে মডেল নাম্বারটি 600 ভোল্ট কারেন্ট, 600 ভোল্ট ডিসি, 10 এম্পিয়ার ডিসি। তারপরে আপনারা 20 কিলো হোমস পর্যন্ত আপনারা রেজিস্ট্যান্স মাপতে পারবেন। 1.5 থেকে 9 ভোল্ট 12 ভোল্ট পর্যন্ত ব্যাটারি চেক আপ করতে পারবেন। এটার স্পেশাল ফিচার, ব্যাটারি কন্ডিশন চেক করতে পারবেন। আর অন্যান্য সার্ভিস তো রয়েছে। মিটারটি অরিজিনাল কিনা সেই জন্য এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, এটা আপনারা সার্চ করে দেখে নিতে পারেন। ঠিক আছে, তো মিটারটা আমরা আগে খুলবো, দেখি এটার লুক, ফাইনাল লুক কেমন হয়। আসলে আমি এটা যার কাছ থেকে নিয়েছি সেখান থেকে চেক করেই নিয়ে আসছিলাম। তো প্রথমে খুললেই পাবেন একটি ইউজার ম্যানুয়াল। আসলে এটা চাইনিজ লেখায়। ঠিক আছে, আমি বলতে পারি যে এটা চাইনিজ ইংলিশ দুটোটাই লেখার থাকার কথা, কিন্তু এটা আমি পুরোটাই চাইনিজ ভার্সনে পাওয়ার কারণে এখানে সবকিছু চাইনিজ লেখাতে রয়েছে, ইংলিশ লেখাও কিছুটা রয়েছে। তো আপনারা যদি পারেন চাইনিজ ভাষা পড়তে তাহলে পড়ে নেবেন। ঠিক আছে, তারপরে আমি যদি মিটারটা বের করি, আর দুটি সিলেক্টেড নব রয়েছে। আর এই যে ফাইনালি আমাদের মিটারটা, এটা আমি আরেকবার খুলছিলাম যেখান থেকে নিছি, ওই জায়গায় যেখান থেকে নিয়েছিলাম ওই জায়গায় আমি খুলে দেখেছিলাম কি অবস্থা। দেখুন, এটা কিন্তু একটা রাবার কেস্ট, এটা আপনারা এইভাবে রিমুভ করে ফেলতে পারবেন। এটা সম্পূর্ণ রাবার, একদম সুন্দর একটি কেস। আর মিটারটা কিন্তু ছোট্টর উপরে। ঠিক আছে, মিটারটা কিন্তু তেমন একটা বড় না। আপনার যদি মিটারটা একটু চালু করি, দেখুন এটার কাটাগুলো খুবই সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন, এবং কি লাইটিংও আছে, লাইটিং দিলে আপনারা আরো সুন্দর বুঝতে পারবেন। তো দেখুন, এই মিটারটা যদি আমরা একটু পরিচিতি করি, তাহলে আমরা প্রথমে পাবো এখানে অফ।
অফ বাটনে রেখে দিলে আপনাদের ব্যাটারিটা ড্রেন করবে না। তারপরে অফ বাটনের ডাইন পাশে আছে এখান থেকে 200 মিলি ওহমস, 2000 মিলি ওহমস এবং কি 20 ভোল্ট, ঠিক আছে, 20 ভোল্ট, তারপরে 200 ভোল্ট, তারপর 600 ভোল্ট। এখান থেকে এই পর্যন্ত আমাদের ডিসি ভোল্টেজ, এখান থেকে এই পর্যন্ত আমাদের ডিসি ভোল্টেজ। তারপর আছে আমাদের এসি 600 ভোল্ট, এসি 200 ভোল্ট। এইটুক আমাদের এসি কারেন্ট মাপার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। তারপরে রয়েছে 1.5 যে আমরা পেন্সিল ব্যাটারিগুলো হয়ে থাকে সেগুলো চেক করতে পারবো কতটুকু হেলথ আছে। তারপরে আছে আমাদের 9 ভোল্ট, তারপরে আছে 12 ভোল্ট, ঠিক আছে। 12 ভোল্টের পরে এখানে আমাদের আর কোনো অপশন দেয়া নেই, ঠিক আছে। তারপরে আমরা এখানে 200 মিলি ওহমস থেকে মেগা ওহমস থেকে 200 মিলি ওহমস এবং কি 10 অ্যাম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবো। এখানে 10 অ্যাম্পিয়ারের দেওয়া আছে। আর এটা তো ওহমস, এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন ওহমস। আর মাঝখানে যেটা আছে এটা হলো ডায়েট টেস্ট আর হলো আপনাদের বাজাজ মোড, ঠিক আছে। মাঝখানের এই দুটি ডায়েট টেস্ট আর বাজাজ মোড রয়েছে। আর এখান থেকে এখান পর্যন্ত আপনার 200 মিলি ওহমস, মেগা ওহমস, 200 মিলি ওহমস, এখানে 20 কিলো ওহমস, 200 কিলো ওহমস, তারপর 20 মেগা ওহমস পর্যন্ত এখানে মাপতে পারবে। আসলে আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে সেভাবে মিটার সাথে পরিচিত নাও হতে পারি, আপনারা আমার কাছ থেকে ভালো জানতে পারেন। এইগুলো কাজ এই মিটার দিয়ে আপনারা করতে পারবেন, ঠিক আছে। তো আমার ব্যবহার করা, এটা আমি আগে একটা ব্যবহার করেছিলাম, আমার ব্যবহার করা সর্বোচ্চ কম দামের ভিতরে ভালো মিটার হলো এইটি। আপনারা আরো রিভিউ দেখতে পারেন, ঠিক আছে। এই কেসটির মধ্যে যদি আপনারা ঢুকিয়ে রাখেন, কোম্পানি ক্লেম করছে 2 মিটার উপর থেকে পরে যদি যায় তাও তখনও এই মিটারটি কিছু হবে না, ঠিক আছে, 2 মিটার উচ্চতা থেকে। আর আপনারা এই পিছনে একটি ক্লাম রাখার জন্য জায়গা পাবেন, এখানে রেখে চাপ দিলে দেখতে পাচ্ছেন আমাদের ক্লামগুলো সুন্দরভাবে আটকে গেছে। এখন আমরা এখানে বসিয়ে রাখতে পারবো, ঠিক আছে। তো কোনো জায়গায় নেওয়ার ক্ষেত্রে এই ক্লাম দুটি এখানে আপনারা ঢুকিয়ে রাখতে পারবেন। আর এটার পিছনে আরেকটা সিস্টেম দেওয়া আছে 1 গাদ 2 গাদ, আপনারা কম উচ্চতাও করতে পারবেন আবার বেশি উচ্চতাও করতে পারবেন, ঠিক আছে। এইভাবে এটা রাখার জন্য এই সিস্টেমটি দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মিটারটি যদি আপনারা নিতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এই মিটারটি আমার কাছে 1200 থেকে 1300 টাকার মধ্যে আপনাদের কাছে অনলাইনে দাম নেবে। আর যদি আপনারা খোলা মার্কেট থেকে আপনারা যে কোনো শপের থেকে কিনেন তাহলে আপনাদের 1000 থেকে 1100 টাকা বা 1150 টাকার মতো দাম পড়তে পারে এই মুহূর্তে। পরে দামটা আপডেট হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন।